নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা মোটামুটি ভালোই আছি, আর আপনাদের আশীর্বাদ থাকলে তো অবশ্যই ভালো থাকবো। তো আজকে সকালে বেশ বৃষ্টি হয়ে গেল। বৃষ্টির মধ্যে আটকে পড়েছিলাম পাশের গ্রামে সিংজুরি। সকালে পড়াতে যাই, আসার পথে বৃষ্টি, ওখানে বেশ সময় দেরি হয়ে গেছে। বাড়িতে আসছি, আসার পরে বাবাকে খাওয়া দাওয়া করে এখন ভালো রোদ উঠছে। এরকম রোদ থাকলে রাস্তাঘাট তাড়াতাড়ি শুকাবে। এখন যাতায়াতে আমাদের খুবই সমস্যা, সেটা বলার বাইরে রাখে না। নৌকাও চলে না, আবার হেঁটেও যাওয়া যায় না। তো আজকে ভাবছি কিছু সরিষা ভাঙে নিয়ে আসবো, যাবো কুতুব বাজার। তো এখন সময়ও অনেক হয়ে গেছে, তারপরেও যাই। কারণ আজকে বৃষ্টি যেহেতু হয়ে গেছে, আজকে হয়তো বৃষ্টি না হতে পারে আর। তো ওখান থেকে চলে এসে বাড়ির কাজগুলো আস্তে আস্তে গুছাবো আর কি। তো চলুন যাই সর্ষে ভাঙানোর জন্য। এই যে এই রাস্তা আমাদের বাড়ি থেকে যে রায়বাড়ি যাওয়ার রাস্তা, এটা এখানে আর জল নাই, শুকিয়ে গেছে, কিন্তু কাদা কাদা আছে। তো এই পাড়া যাওয়া এখন আমাদের জন্য সুবিধা হয়েছে, পায়ে হেঁটে যাওয়া যায়। কিন্তু ওই যে কুস্তারাতে যাবো নৌকা নিয়ে, এইখান থেকে জল একবারে শুকিয়ে গেছে, মানে নৌকা খুব কষ্ট করে নিতে হয়। আমার নৌকা তো ছোটো, কোনো রকম নেওয়া যায় আর কি। তো গতকালকে রাত্রে আসছে প্রাইভেট পড়ে, তাও নৌকা ঠেলা লাগছে। আজকে যাচ্ছি, দেখি কোনো রকম কষ্ট করে যদি নেওয়া যায়, কিন্তু আগামীকাল থেকে আর নৌকা বোধ হয় কোনো মতে নেওয়া যাবে না। তো যাইতে থাকি। তো বাড়িতে চলে আসছি, অনেক দেরি হলো, সিরিয়ালের মধ্যে পড়ছে। আমার আগে 5 জন ছিল, তাদের সরিষা ভাঙানো হয়েছে, তারপরে আমারটা ব্রেক মানে এ করা জানে আর কি, সিরিয়াল ভাঙা জানে, সবাই পড়ছে ছিল। তো যাই হোক, বাড়িতে আসছি, একটু সময় লাগছে আর কি। যাই দেখি বাবা কি করতেছে একা একা। দুপুর হয়ে গেছে, রান্নারও সময় হয়ে আসছে, দেখি ফাঁকে কিছু যদি করা যায়। আমাদের এখন জমির কাজ শুরু হয়ে যাবে। কারণ হচ্ছে যে ঘাসগুলো দেখতেছি, এগুলো ধান না, কিন্তু এগুলো হচ্ছে ঘাস, এক জাতের ঘাস, আমনের মতো। এগুলা এখন জল কম, মানে জল তো কমে যাইতেছে। এগুলো যদি এখন না কেটে দেয়, এগুলো মাটির সাথে লেগে গেলে এখন যা পরিশ্রম হবে, পরে এর 5 গুণ পরিশ্রম করতে হবে। যে শিকড় দেখা যাচ্ছে, শিকড়গুলো মাটির সাথে লেগে যে এখান থেকে আবার শুকানো, কাজে জল থাকতেই এই জায়গাটা পরিষ্কার করতে হবে। তো একদিনে তো আমার পক্ষে এগুলো করা সম্ভব না, তাই আস্তে আস্তে করবো আর কি। আজকে বেশি সময় কাজ করতে পারবো না, এদিকে আকাশে মেঘ করছে, বৃষ্টি আসবে, রান্নাও করতে হবে। কারণ হচ্ছে সরষে ভাঙাতে যে অনেক দেরি হয়ে গেছে। যতটুকু পারি করে রাখি, প্রতিদিনে কিছু কিছু করলে শেষ হয়ে যাবে আর কি। এগুলো পরিষ্কার করে এক জায়গায় জমে রাখবো, পচে যাবে, শুকালে করে আবার সরষে আবাদ করতে হবে।
একদম আমানের চাইতে লম্বা হয়ে গেল। এইভাবে পরিষ্কার করতে হবে। কৃষিকাজ মানেই পরিশ্রম। ফসল যাই হোক পরিশ্রম করতে হবে, কারণ যতটুকু পরিশ্রম করে ফলানো যায়। কারণ এটুকু পরিশ্রম না করলে আমাদের আরো বেশি পরিশ্রম করতে হবে পরে। আমি আস্তে আস্তে পরিষ্কার করতে থাকি, বেশি সময় করা যাবে না, রান্নার টাইম হয়ে আসছে। বৃষ্টি চলে আসছে বলে মানে সবজি সব রেডি করা লাগে। আজকে রান্না করবো কচুর শাক, মাছ দিয়ে, ডাল আছে, বাবা ভাত রান্না করছে, ভাতও প্রায় শেষ হয়ে আসছে। কচুর শাক মাছ দিয়ে ভালো লাগে। বৃষ্টি আরই নাই, বন্ধ নাই, সকালে হয়ে গেলে একশো। আবার এখন যেভাবে দেখা যায় আমার মনে হয় মানে সারাদিন বোধ আর যাবে না, নামবে, তাই না? চারিদিকে একদম থমথম অবস্থা, গরম। দেখে ফাঁকে রান্নাটা করতে পারলে তাহলে গ্যাসে চুলা রান্না করতে হবে। ভাত মনে হয়ে গেছে না? তো রান্না করতে বসছি, এমন সময় রান্না করা হলো না, হঠাৎ করে একটা দুঃসংবাদ আসছে। আমাদের যে সেজু ভাই দুলালদা, ওনাকে তো আমার ভিডিওতে আপনারা সবাই দেখছেন। তো তার ওয়াইফ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল, কিডনির সমস্যা।
একবার কলকাতাও নিয়ে গেছিল, দুটো কিডনি নষ্ট, সেখানে চিকিৎসা করার পর আবার ঢাকা চিকিৎসা করতেছিল তার মেয়ের বাসায় রেখে। অনেকদিন চিকিৎসা চলছে, ডায়ালিসিস করছে, যথেষ্ট চেষ্টা করছে। আমার ভিডিওতেও তাকে দেখছেন, বৌদিকে দেখছেন আপনারা কয়েকবারই। তো বৌদি আজ হঠাৎ করে পরলোকগত হয়েছেন। সংবাদটা যখন রান্না করতে বসি তখনই আসছে, শুনেই তো মানে বাবা হাউমাউ করে কান্না করে উঠছে, কান্না করতেছে, এখনও করতেছে। মানে তাকে কিছুটা সান্ত্বনা দিতে সময় লাগছে, বাড়িতে তো কেউ নাই। শুক্লালদা আসছে, তো এই অবস্থায় একা একা কী করবো না করবো কিছু বুঝতে পারতেছি না। তো ওই পাড়া যাচ্ছি, শুক্লালদা আমাদের বাড়িতেই আছে। ওই পাড়া ভক্ত কৃষ্ণ ওদের একটু খবর দিই, একটা বিধি ব্যবস্থা করতে হবে। তো এখন তো চারিদিকে জল, সমাধি তো দেওয়া যাবে না, কারণ জল উঠে যাবে। এই জন্য ভাবছি যে সব দাহ করবো আর কি। তো ছোটদা লাকড়ি নিয়ে আসবে, আসার সময় হয়তো সময় লাগবে আর কি। আর সব দাহ পৌঁছাইতে অনেক সময় লাগবে, ঢাকা থেকে নিয়ে আসতেছি, হয়তো সন্ধ্যা পার হবে। এখন যাবো ওই পাড়া, দেখি ভক্তদের, তারপরে রংলালদা, লিটন ওদের বলি, তারা এসে যতটা পারে সহযোগিতা করবে আশা করি। আর আমাদের গ্রামে তো এমনি মানুষ নাই, পাশের গ্রামে সিঞ্জুরি, তাদের জানানো হয়েছে। এখন আগে বলছি যে এখন চলাচলটা খুব সমস্যা, নৌকাও চলে না, হেঁটেও যাওয়া যায় না, এমন একটা পরিবেশ। তারপর দেখি তারা আসে কিনা, তারা আসলে আমাদের জন্য খুব উপকার হবে। আসলে একজন একজন করে আমাদের সদস্য আস্তে আস্তে কমে যাচ্ছে। এদিকে আবার মেজু ভাইও খুব অসুস্থ। মেজু ভাইকে তো দেখছেন, মার শ্রাদ্ধের মধ্যে আসছিল। মেজু ভাইও খুব অসুস্থ, এখন খাওয়া দাওয়া একরকম ছেড়েই দিছে। মানে মেজু ভাইয়ের ছেলে যে ভাতিজা শাওন, সে ফোন দিছে। চারিদিক দিয়ে একটা মানে একটা কেমন যেন একটা পরিবেশ তৈরি হয়েছে আমাদের বাড়িতে। সবাই কেমন যেন অসুস্থ, আস্তে আস্তে চলে যাচ্ছে আমাদের ছেড়ে। তো আমার বৌদির জন্য আপনারা আশীর্বাদ করবেন, সেজন্য সকলবাসী হয় অনেক দুঃখ করছে, অনেক কষ্ট ভোগ করছে, তা সেজন্য গোবিন্দ পদ লাভ করে। তো এখনও আসতে তাদের অনেক দেরি আছে। আস্তে আস্তে আমরা বাড়ির কাজগুলো গুছাইতে থাকি, কারণ রাত্রিবেলা সব দাহ করতে হবে, আত্মীয় স্বজনের কিছু আসবে, একটু অপেক্ষা করতে হবে। এর মধ্যে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি এই পাশে জায়গাটাকে একটু পরিষ্কার করছি, যেখানে চিতারা সাজানো হবে, জায়গাটা দেখায় একটু। তো চলাফেরা এখন করা হয় না, এটা মোটামুটি চলাফেরা করার মতো একটা অবস্থা হয়েছে আর কি। পরিষ্কার করছি জায়গা। এই যেখানে মার সমাধি, তো শুক্লালদা বলতেছে এই জায়গাটাতে পরিষ্কার করা আছে, এখানে চিতা সাজানো হওয়ার কথা বলতেছে। তো এই জায়গাটা পরিষ্কার করছি, লোকজন এখন আসে নাই, আসবে কিনা তাও যায় না। যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ, ফোন করা হয়েছে। ওদিকে আবার লিটন, ভক্ত, কৃষ্ণ, ওরা সবাই গেছে মির্জাপুর, ওদের ওখানে গেছিলাম বাড়িতে। তারপর তো শুক্লালদা আছে, দেখি শুক্লালদাকে নিয়ে যতটা করা যায় আর কি। কাজ তো অনেক বাকি, একা একা কি করবো। ঠাকুরের বাড়তি তো পাশে বাড়ি, পাশে আরো বাড়া অসুবিধা নেই, পাশে পাশে খাবারটা দিয়ে আর না ঘুরে দিয়ে বলি নাকি ছেড়ে যাবো না।
একটু বেশি রাখা না ওই সে এরকম মধ্যে দেখা লাগবো বান দাও মানে আমি দিন না মানে খাওয়া মনে দেবো না বান দিব না খাইবেন না আমি যেটা খাই আমি না কমলে না দিন দেখাইতে কেটে পুরাকে দেবে কারণ না খালি রসিটা ব্যান দেয় এভাবে দেবে খালি কিনতে কেটে বুঝো নাই দেখাইতে তো না বাড়িতে আস্তে আস্তে লোকজন আসতেছে ফাঁকে আবার নাও পাই কিছু টান থাকবো বুড়াটাই না এই এক সময় তো দিয়ে bisa tolong Nepal deh Putar di personal এটা হয়ে গেছে সুলন্দা রসি করবি না রসি বাদ্যা তুমি না আবার তুমি পেঁয়াজ জল না করবো না ওটা বান্ধব রসি বান্ধব বাংলা রসি দুইবার মোটামুটি এটা আপাতত রেডি হয়েছে রাস্তায় আছে তিনটা রাস্তায় আর কত সময় লাগে যায় না সন্ধ্যা হয়ে আসছে এই ভিডিও এখানে শেষ দেবো আর কি পরবর্তী যা আলাদা করা হবে ওটা আগামী ভিডিওতে দেখার চেষ্টা করবো তারপরে আশীর্বাদ করেন তার দেহের জন্য তার আপনার শান্তি হয় সে জানি সর্বপ্রাপ্ত হয়